মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে। লক্ষ কোটি বার সাজদা করি তোমায় বারে বারে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে। সদা চেষ্টা করেও তাকে মোরা পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে। আকাশ থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ। ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারায়, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। মহাবৈজ্ঞানিক মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে। লক্ষ কোটি বার সাজদা করি তোমায় বারে বারে। লক্ষ কোটি বার সাজদা করি তোমায় বারে বারে। সম্মানিত আজকের সুযোগ্য সভাপতি মহাশয়, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানশীন মা ও বোনেরা, সকলকে আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, ওয়েলকাম। প্রশংসা গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদের সকলকেই এ মহিতি সভায় দিনী বৈঠকে কোরআন এবং হাদিসের আলোচনার সুযোগ, শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে গেলে আমাদের প্যারালাইসিসের রোগী বানিয়ে বাড়িতেই ফেলে রাখতে পারতেন। তার বিরাট রহম এবং করুণার বদৌলতে এই মহিতি সভায় আমরা আসতে পেরেছি। মাবুদের কাছে নামাক হালালি করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যায় না ভাই? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজেল হোক আখেরি पैगंबर
মানবকুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সামনে যে টপিক, যে আলোচনা বিষয়বস্তু নিয়ে আমি আজ রাখতে যাচ্ছি তার নাম হচ্ছে সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধিকে কেন্দ্র করে আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে এবং পার্থিব দুনিয়ার মানুষের চলাফেরা, উঠা বসা, কৃষ্টি কালচার, এগুলোকে আমি ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তবে একটা কথা জেনে রাখবেন, কথাটা কি? ছাগলের পেট থেকে ছাগল হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, গাভীর পেট থেকে গরুর বাচ্চা তৈরি হয়, উটের বাচ্চা থেকে উটের পেট থেকে উটের বাচ্চা তৈরি হয়, বাঘের পেট থেকে বাঘের বাচ্চা তৈরি হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষের বাচ্চা তৈরি হয় না। বলে কেমন কথা বলছেন? আমার যা চেহারা, আমার যা হাত, আমার যা পা, আমার যা চোখ, আমার যা কান, সবই তো আছে, তো আমার মতোই তো হলো, তো মানুষের বাচ্চা হলো না তো আবার কি হলো? এটা ঠিক। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আও ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যখন একটা খ্রিস্টানের বাচ্চা জন্ম নেয়, ইসলামী বডির ওপরে সে জন্ম লাভ করে। ইসলামের যে একটা টেবিল আছে, ইসলামের যে একটা গণ্ডি আছে, ইসলামের যে একটা রূপরেখা আছে, ইসলামের যে একটা চরিত্র আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কাফেরের বাচ্চা জন্ম নিতে গেলেও, ইহুদির বাচ্চা জন্ম নিতে গেলেও, খ্রিস্টানের বাচ্চা জন্ম নিতে গেলেও, যে কোনো ধর্মের মানুষের বাচ্চা তৈরি হোক না কেন, মায়ের পেট থেকে যখন বাচ্চাটা তৈরি হয়, ইসলামী ফিতরাতের ওপরে সে বাচ্চাটা জন্ম লাভ করে। কিন্তু পরক্ষণে সেই বাচ্চাটাকে যে মা অগ্নিপূজক হয়, তার মা তার অগ্নি পূজার দিকে তাকে আহ্বান করে। যে মা, যে বাবা মা কালী, মা দুর্গার পূজা করে, তার নিজের ছেলেটাকে মা দুর্গা, মা কালী পূজা করার জন্য আহ্বান করে। যেই মা, যেই বাবা পাথর পূজা করে, কবর পূজা করে, মূর্তির পূজা করে, সেই দিকে আহ্বান করে নিয়ে চলে যায়। তার মানে সে ইহুদি থাকলে নিজের বাচ্চাটাকে ইহুদি বানিয়ে নেয়, সে যদি খ্রিস্টান হয় তার বাচ্চাটাকে খ্রিস্টান বানিয়ে নেয়, সে যদি আপনার হিন্দু হয় তাহলে হিন্দু বানিয়ে নেয়। কিন্তু আজ পর্যন্ত বলেন, কোনো গাভীর বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে তার চরিত্র পরিবর্তন হয়? জি না। মায়ের পেট থেকে পড়ার পরে তার চরিত্র পরিবর্তন হয় না। মায়ের পেট থেকে জন্ম লাভ করার পরে তার যে একটা রূপরেখা বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সে গণ্ডির বাইরে সে জীবনেও যায় না। গাভীকে বলে দিয়েছে, ছাগলকে বলে দিয়েছে, ছাগল ছাগল মানুষ খাওয়ার জন্য তোকে জবাহ করবে। ছাগল বলে, আল্লাহ
কি অপরাধ আমি করলাম, কি ভুল করলাম। আজকাল মানুষ যদি মানুষের গলার উপরে ছুরি চালায় তাহলে মানুষের মধ্যে কত বিবাদ লেগে যায়। আমি ওকে হজম করার জন্য রেডি হয়ে যাই। আমাকে কেউ যদি মারে তাহলে আমার পরিবার তার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু ছাগলটাকে বিনা অপরাধে বিনা কারণে আমি জবাই করে দিলাম, প্রয়োজন এটাই যে আমি খাবো। সে অভিযোগ আজ পর্যন্ত আমাকে করেনি। আল্লাহকে বলছে, আল্লাহ কি ভুল করলাম আমি যে আমার গলার ওপরে ছুরি চলবে। ছাগলকে বলছে, আল্লাহ আরে তোকে মানুষের জন্য, মানুষের খাওয়ার জন্যই আমি তোকে তৈরি করেছি, খবরদার অভিযোগ করতে আসিস না। গাভী, তোমার বডির ওপরে কন্ট্রোলের ওপর কন্ট্রোল, বোঝা তোমাকে বয়ে নিয়ে বেড়াবে, জমির হাল তুমি জোতবে, চাষ করবে, এটা তোমাকে কষ্টটা নিতে হবে। খবরদার তুই অভিযোগ করবি না। আজ পর্যন্ত আমাকে আপনাকে অভিযোগ করেনি। কতগুলো জীবনে ঘোড়া দেখেছি, আপনারা ঘোড়া দেখেছেন নিশ্চয়। জি, মানুষ যখন ঘোড়া বয় তার উপরে মাল লোড করে নিয়ে যায়, তার যে বডিটাকে আপনার বন্ধন দেওয়া থাকে, বন্ধন দেওয়া থাকে না? জি, বন্ধন দেওয়া থাকে। পেট থেকে শুরু করে আপনার গলা অবধি বা কোমর পর্যন্ত একটা বন্ধন দেওয়া থাকে। গত 3 দিন আগে দেখলাম যে একটা ভদ্রলোক ঘোড়াকে মাল বহন করে নিয়ে যাচ্ছে। তো দেখলাম পেটের নিচটা লাল দগদগে হয়ে গেছে, লাল হয়ে গেছে। এত কষ্ট শেষ বরণ করে নেই, অভিযোগ আমাকে করে না। কারণ এত কিছু সব আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমি যেটা বলতে চাইছিলাম, গাভীর চরিত্র চেঞ্জ হয় না। যেটা যে রূপরেখাতে আল্লাহ তৈরি করেছেন, যে খাবার তার জন্য বরাদ্দ করেছে সেই খাবারটাই সে খাবে। কিন্তু হতভাগা মানুষ মায়ের পেট থেকে জন্ম লাভ করার পরে তাকে মানুষ তৈরি করতে হয়, প্রকৃত মানুষ তৈরি করতে হয়, মানুষ বানাতে হয়। মানুষের পেট থেকে জন্ম না লাভ করলেই সে মানুষ হয় না। বলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তাহলে উদাহরণটা দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলছেন, বান্দারা শোন, তোমাদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে, তোমাদের পরিবর্তন হয়ে গেছে। বান্দারে, তোমাদের আমি রব, আমি মালিক, আমি স্রষ্টা। তোমাদের ডাকার সময় আমাকে নাই, কিন্তু পৃথিবীতে যতগুলো আমার সৃষ্টি আছে, গাছ বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, আপনার যত কীটপতঙ্গ আছে, যত জীবজন্তু আছে, আমার আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত আমি সৃষ্টি করেছি, গাছ বলেন ও আপন ভাষায় রবকে ডাকে, গাভী বলেন সে আপন ভাষায় হাম্বা করে ডাকে, কুকুরকে আপনি দেখবেন ও ভ্যাক 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 করে ডাকবে, ওর যা ভাষা। পাখিগুলো আছে, সে পাখিগুলো কিচিরমিচির করে ডাকে, নিজের আপন আপন ভাষায় রবকে ডাকতে আল্লাহকে তারা দ্বিধা সংকোচ করে না। হতভাগা মানুষ, এরা অধিকাংশ মানুষ আল্লাহকে ডাকতে পারে না। শুধু একজন নয়,
শুধু একজন নয়, গোটা সমাজ ব্যবস্থাটা, গোটা সামাজিক একটা ব্যাধি হয়ে গেছে। মসজিদে আজান হচ্ছে, মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর আদালতে, পার্লামেন্টে আজান হচ্ছে, শত শত লোক মসজিদে নামাজ পড়ার জন্য যেছে না। এই ব্যাধিটা গোটা সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। 24 ঘন্টা শুধু দুনিয়া, বাড়ি গাড়ি জমি জায়গা নিয়ে পাগল হয়ে আছে। আল্লাহকে ডাকার এদের সময় হচ্ছে না। জি, গোটা সমাজ ব্যবস্থাটা এই রকম হয়ে আছে যে আল্লাহকে ডাকার আমাদের সময় নাই। আজকে পার্থক্য করা যেছে না, কোনটা মুসলিম কোনটা অমুসলিম, কোনটা আব্দুর রহমান কোনটা আব্দুল জলিল, কোনটা আপনার বল্টুরাম কোনটা সেন্টু দাস, পার্থক্য করা যেছে না। বন্ধুরে আমার, গোটা সমাজ ব্যবস্থাটা ঝাঁঝরা হয়ে গেল, বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আজ পর্যন্ত এইরকম নজির দিতে পারবেন না, এইরকম উদাহরণ দেওয়া সম্ভব নয় বন্ধুরে, যে একজন গাভীকে হত্যা করেছে, একজন ছাগলকে মার্ডার করে দিয়েছে, বা একজন ছাগলের জীবনটাকে শেষ করে দিয়েছে। কিন্তু হতভাগা মানুষ, আপনি সমাজ ব্যবস্থাটা আজ এমন হয়ে গেছে, ওর ক্ষতি আমি কি করে করব, ওর জানটা আমি নিয়ে কি করে নেব। আজ মানুষ, প্রকৃত মানুষ আর হয়ে নাই। মানুষের জীবনটা শেষ করে দেওয়ার জন্য আমরা শত চেষ্টা চালাই, কি করে শালাকে আমি মার্ডার করব। আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীর মধ্যে সবচাইতে আপার লেভেলের সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমি তোকে তৈরি করলাম, বিবেক দিলাম, চেতনা দিলাম, ভাবনা দিলাম, চেহারা দিলাম, সব কিছু দিলাম। পৃথিবীতে যত আপার লেভেলের খাবার, প্লেনে চলবে কে মানুষ, আপনার এসি রুমে থাকবে কে মানুষ, এত কিছু সুন্দর ব্যবস্থা দিয়ে তোদেরকে তৈরি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা রে, এত আপার লেভেলের সম্মান ইজ্জত দিয়ে, খাবার দিয়ে পৃথিবীর কোনো প্রাণীকে আমি তৈরি করলাম না। শুকর বলে একটা প্রাণী আছে, সে নিকৃষ্ট প্রাণী। ওর জন্য আল্লাহ ড্রেনে খাবার বরাদ্দ করেছেন। যত নোংরা খাবার খাবে কে? কুকুর খাবে। যত ড্যামেজ খাবার কে? শুকর খাবে। শুধু তাই নাই, ওর চেহারাটা দেখতে গেলে বিশ্রী লাগে, ওর বডিটা দেখতে গেলে ঘৃণা লাগে। আজ পর্যন্ত অভিযোগ করেনি, মাবুদ কি অপরাধ করলাম, কি অভিযোগ, কি আমি অন্যায় করলাম। মাবুদ গ, মানুষকে কত সুন্দর চেহারা, বিবেক, চেতনা দিয়ে তৈরি করলে, আর আমাকে শুকর বানালে। আজ পর্যন্ত সে অভিযোগ করেনি, কিন্তু হতভাগা মানুষ, গোটা সমাজ ব্যবস্থাটা এইরকম। অধিকাংশ মানুষ আজ অভিযোগ করে, রব, আল্লাহ, কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কি আমি অপরাধ করেছি। আমার প্রতিবেশীকে তুমি কোটিপতি বানিয়েছো, লাখপতি বানিয়েছো, জমিদার বানিয়েছো। বন্ধুরে আমার, প্রকৃত মানুষ আর আজ মানুষ হয়ে নাই। মানুষের জীবন নেওয়ার জন্য মানুষ আজ পাগল হয়ে আছে, ওর ক্ষতি করার জন্য মানুষ সচেষ্ট হয়ে আছে। কবি বলছেন, আজ মানুষকে দেখে মানুষের লাগে যদি এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। আজ মানুষকে মানুষের দেখে যদি লাগে এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়।
মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘুরে, মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘুরে, হাই না দল কত এখানে, মা বোনের ইজ্জত দ্বিধাহীন চিত্তে লুটে নিতে বাধা নেই যেখানে। জালেমের সন্ত্রাস চুপ করে শুয়ে যাও, জালেমের সন্ত্রাস চুপ করে শুয়ে যাও। এই যদি রাষ্ট্রের আইন হয় তবে আমি বলবো দুনিয়াটা